শীতের ছোট্ট ছুটিতে রাজগীর, নালন্দা, গয়া, বুদ্ধগয়া ট্রিপ একটা দারুণ ব্যাপার। আমরা সেই ট্রিপে চলেছি। ফ্রেন্ডস, আমরা চলেছি গয়া। আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন, তো আমরা এখন যাচ্ছি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আমরা কলকাতা স্টেশনে এসে গেছি। এখান থেকে আমাদের গয়া যাওয়ার ট্রেন শব্দবেদী এক্সপ্রেস। কলকাতা থেকে গয়া যাওয়ার অনেক ট্রেন আছে, অল্প কিছুক্ষণের জার্নি এটা। তো আমরা যে ট্রেনটা চয়েস করেছি সেটা হলো শব্দভেদী এক্সপ্রেস। এই ট্রেনটা প্রত্যেক বৃহস্পতিবার কলকাতা স্টেশন থেকে ছাড়ে, আর ট্রেনটা ভীষণই ভালো, গয়া যাওয়ার পক্ষে খুব আদর্শ ট্রেন। তো ফ্রেন্ডস, আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। এটা রাতের ট্রেন, ভোরবেলায় পৌঁছে যাবে গয়াতে। আমাদের স্লিপারের টিকিট। তো কলকাতা স্টেশন ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। নেক্সট স্টেশন হচ্ছে বর্ধমান। এই ট্রেনটা বেশি স্টপেজ দেয় না, বর্ধমান, আসানসোল এরকম পরপর কয়েকটা স্টপেজের পরই ভোরবেলায় পৌঁছে যায় গয়াতে। चाय होगा, चाय होगा, चाय होगा। कौन है भैया? चाय होगा, चाय होगा, बोलिए। चाय होगा, चाय। चाय चाय पानी पानी चाय बने, चाय पीजिए। पानी 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 चाय पानी पानी चाय 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 बने, चाय बने। पानी चाय दे, पानी बोतल चाय चाय पानी चाय बने होगा। ए चाय 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 बढ़िया भैया। चाय चाय पूरी है सब्जी मिलेगा। पूड़े चलिए, समोसा, पूड़े 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 चाय 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 তো ফ্রেন্ডস, আমাদের ট্রেন একদম রাইট টাইম ছিল। আমরা একদম ভোরবেলা গয়া এসে পৌঁছেছি। এটা হচ্ছে গয়া স্টেশন। দেখো, চারিদিকটা এখনও অন্ধকার হয়ে আছে, আলো ফোটেনি, এখন একদম ভোরবেলা। আর যেহেতু ঠান্ডার সময়, তাই খুবই কুয়াশা হয়ে রয়েছে চারিদিকে। দিনের আলো ফুটতে আরও কিছুক্ষণ দেরি আছে। গয়া স্টেশনটা বেশ জমজমাট বড়। ট্রেনটা খুব ভালো চললো। তো ফ্রেন্ডস, এখন একটু একটু করে দিনের আলো ফুটছে। আমরা পৌঁছে গেছি। দেখো, এটা একটা বাঙালি আশ্রম। এবার আমরা এখানে কথাবার্তা বলবো। আমরা এই আশ্রমে এসেছি পিণ্ডদান সংক্রান্ত কথাবার্তা বলতে এবং একটা পুরোহিতের ব্যবস্থা করতে। এই আশ্রমে আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবে, কিভাবে কি করা যাবে। আমরা এসেছি গয়াতে। তো ভোরবেলা আমরা ঢুকেছি, এখন আমরা বেরোবো। গয়াতে আমরা একটা বিশেষ কাজেই এসেছি, বাবা মার পিণ্ডদান। সেটা করে তারপরে আমরা অন্যান্য জায়গাগুলোতে যাব। তো আমরা এখন পিণ্ডদানের উদ্দেশ্যেই যাচ্ছি।
আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটার রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে বিভিন্ন বাজেটের হোটেল রয়েছে। আমরা যে হোটেলটায় রয়েছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বড়, রুমটাও অনেক বড়। বড় একটা বেড রয়েছে, তার সাথে ওয়ার্ড্রপ রয়েছে, সাইডে বসার জায়গাও রয়েছে, আর ড্রেসিং টেবিল রয়েছে, টিভি রয়েছে। রুমটাও চারিদিক দিয়ে খোলামেলা, খুবই সুন্দর। বেডটাও একদম কুইন সাইজ বেড দেখছো, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা। তার সাথে ওয়েস্টার্ন টয়লেট, গিজার রয়েছে। এখন শীতকাল, তাই গিজার লাগে। খুবই সুন্দর টয়লেটটাও। হোটেলটা তো আমাদের ভীষণই পছন্দ হয়েছে। তো এই হোটেলটা আমরা রয়েছি গয়াতে। তো ফ্রেন্ডস, আমরা এখন ফল্গু নদীর ধারে এসেছি। এখন নদী খোলা, তাই জল আছে। হিন্দুদের কাছে গয়া একটা পবিত্র স্থান। কেউ মারা গেলে পরে এখানে পিণ্ডদান করতে আসে। আমরাও সেই উদ্দেশ্যে এসেছি। সে সমস্ত কাজ সেরে তারপর আমরা তার সাথে সাথে জায়গাগুলোও দেখব। এটা দেখছো, এটা হচ্ছে ফল্গু নদীর ঘাট। এখানেই পিণ্ডদান করা হয়। তো ফ্রেন্ডস, এখানে জল ড্যাম করে ধরে রেখেছে। 1 কিলোমিটার এগিয়ে গেলেই আবার ফল্গু নদী শুকনো, যাতে এখানে পিণ্ডদানের কাজ ঠিকমতোভাবে করা যায়। এই জন্য এই ব্যবস্থা। সবাই এখানে দেখো পিণ্ডদান করছে। দেখো এখানে সবাই বসে গেছে, পিণ্ডদান করছে তাদের প্রত্যেকেরই বাড়ির গুরুজনদের উদ্দেশ্যে। আর দেখছো পুরোহিত সব মন্ত্র পড়াচ্ছে, আর সবাই সমস্ত রিচুয়ালসগুলো পালন করছে, কিভাবে করতে হয়। পুরো ঘাট জুড়েই এটা হচ্ছে। আর এখানেই ফল্গু নদীর জলকে ড্যাম করে ধরে রাখা হয়েছে। আমরা জানি ফল্গু নদী অন্তঃসলীলা, জল মাটির নিচ দিয়ে বয়ে যায়, জল দেখা যায় না, কিন্তু এখানটাতে ড্যাম করে তার এই সাইডটায় জল রাখা হয়েছে, যাতে কাজ যারা করতে আসে তারা এই জলের সামনে কাজটা করতে পারে। আবার 1 কিলোমিটার যাওয়ার পর আবার সেই ফল্গু নদী কিন্তু শুকনোই রয়েছে, আর ড্যামের উপর দিয়ে যাতায়াতেরও ব্যবস্থা রয়েছে। পুরো জায়গাটা দেখছো এই রকম। বিষ্ণু মন্দির রয়েছে, আর যেখানে বিষ্ণুর পা রয়েছে সেখানেও দেওয়া হয় পিণ্ডদান, আর যেখানে অক্ষয় বট রয়েছে সেখানেও পিণ্ডদান দেওয়া হয়। পুরো জায়গাটা দেখতে এরকম লাগছে। 3 জায়গায় পিণ্ড দেওয়া হয়, ফল্গু নদীর ধারে, অক্ষয় বটের কাছে, আর বিষ্ণুর পাদপদ্মে। তো সেই সমস্ত জায়গাগুলো সব ভিডিও নিয়ে ঢুকতে দেয় না, ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, তাই ভিডিও তোলা যায় না। যতটা তোলা সম্ভব হলো আমি তোমাদের দেখালাম। আর এটা হচ্ছে উপরের মন্দির থেকে নিচের জায়গাগুলো। এখানে সমস্ত মার্কেট বসে গেছে, সমস্ত জিনিস নিয়ে। পিতলের থালা, তার মধ্যে বিষ্ণুর পাদপদ্ম, এছাড়াও অনেক ঠাকুরের ছবি, পিতল কাঁসার জিনিস, অনেক কিছু রয়েছে। ফ্রেন্ডস, আমাদের যে কাজটা ছিল সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গয়া ট্যুরে বেরোবো একটা টোটো ভাড়া করে। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্বাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।